হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য একটা সবজির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হলো কলমি শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি। এটা খুবই মজার একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যায়। শাকটাকে ভাজি করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়েছি। দিব আমি পরিমাণ মতো তেল, কাটা শুকনো মরিচটা দেওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এটা আপনারা কম বেশি করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন এগুলোকে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিব। দিব কিছু রসুন কুচি। আপনারা চাইলে এটা এখানে বাটাটাও দিতে পারেন, আমি কেটে দিচ্ছি। বাস এগুলোকে একটু খুব সুন্দর করে ভেজে নিব। এগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। এখন এখানে সামান্য পানি দিয়ে আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিব, না হলে মশলাগুলো পুড়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া, আর দিব আধা চামচ হলুদের গুঁড়া, আর দিব আধা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিলাম কিছু ছোট ছোট চিংড়ি মাছ। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ দিতে পারেন, অথবা কেটেও দিতে পারেন, বড় হলে কেটে দিতে পারেন, ছোট তাই আমি এগুলোকে কাটিনি, পুরোটা ছিলে দিয়েছি। এটা হলো কলমি শাক। কলমি শাকটাকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একদম, এবং কাটার আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিব। অন্য মাছ দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন, কাটা বেছে দিতে হবে। সেক্ষেত্রে দেবো স্বাদ মতো লবণ, আর আমি দিয়ে দেবো কতগুলো কাঁচামরিচ। ঢাকবো না, ঢাকলে অনেক পানি উঠে যাবে, তাই আমি এটাকে খুলেই রান্না করব। আর যেহেতু এটা খুবই খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই এটা সিদ্ধ হওয়ার মতো ওরকম বিশাল কোনো ঝামেলা নেই, যেটাকে ঢেকে সিদ্ধ করতে হবে। দেখুন অলরেডি কিন্তু সিদ্ধ হয়েও গেছে। বাস এখন এটাকে আমি এভাবেই অল্প আছে রান্না করে নিব। আর ঢাকলে অনেক সময় কালারটাও নষ্ট হয়ে যায় শাকের। শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই চুলার আঁচটাকে একটু বাড়িয়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। টাকি মাছ বেছে রান্না করলে ওইটা টাকি মাছ দিয়েও খুবই ভালো লাগে। শোল মাছ, টাকি মাছ।
দেখুন ভাজিটা আমার হয়ে গেছে, কারণ একদম পানি নেই। এখন এটাকে আমি চুলাটাকে অফ করে দিব। আর যদি আমি এটাকে ঢেকে রান্না করতাম তাহলে অনেক পানি উঠতো আর অনেক সময়ও লাগতো, আর হলো কালারটাও নষ্ট হয়ে যেত শাকের। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।